বিশ্ব ইতিহাসে এমন কিছু মানুষ ছিল যারা মানব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রমাণিত হলেও এই সকল মানুষরাই এমন কিছু কাজ করেছিল যার দ্বারা তৎকালীন সমাজ ব্যাপকভাবে উপকৃত হয়। উদাহরণ হিসাবে প্রথমে আমেরিকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন অ্যাল ক্যাপনের কথাই ধরা যাক। এই কুখ্যাত অ্যাল ক্যাপন তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল জুয়া, মদ, হিংসা আর জুলুমের দ্বারা। কিন্তু 1929 সালে আমেরিকায় যখন ব্যাপক অর্থনৈতিক মান্দা দেখা দেয়, হাজার হাজার আমেরিকান বেকার হয়ে যায়, ক্ষুধা অনাহারে মরতে থাকে, ঠিক সেই সময় এই অ্যাল ক্যাপন আমেরিকায় 935 সাউথ স্টেট স্ট্রিটে জনগণের জন্য একটি মুক্ত রান্নাঘর বা লঙ্গরখানা চালু করে। সেখানে প্রতিদিন 3000-এর বেশি মানুষ দুবেলা খেতে পেত। কেউ কেউ বলে থাকে এই পদক্ষেপ অ্যাল ক্যাপন তার খারাপ ভাবমূর্তিকে মানুষের কাছে ভালো করার জন্য নিয়েছিল। সে যাই হোক না কেন, এই লঙ্গরখানা সেই সময় হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এরপর কুখ্যাত মঙ্গল শাসক জেঙ্গিস খান। এই মঙ্গল শাসক অগণিত রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিল। এত রক্তপাত ও এত হত্যাকাণ্ড ঘটালেও এই মঙ্গল শাসক জেঙ্গিস খানের রাজত্বে ধর্মীয় সহনশীলতা বজায় ছিল। অর্থাৎ তার রাজত্বে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করতে পারত, কোনো বাধা ছিল না। জেঙ্গিস খানের এই নীতি তার এই সুবৃহৎ সাম্রাজ্যকে একই সূত্রে বেঁধে রেখেছিল। তার সাম্রাজ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও শান্তি শৃঙ্খলা বজায় ছিল। এবার অ্যাডলফ হিটলার, সম্ভবত ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ডিক্টেটর। কিন্তু 1933 সালে এই হিটলার পশু প্রাণীদের সুরক্ষার জন্য একটি ওয়েলফেয়ার বিল পাশ করে। এই বিল অনুযায়ী জীবন্ত জীবজন্তুদের অঙ্গচ্ছেদ, যথেচ্ছ বা বেহিসাবি শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।